রাত 11:30 অবধি এখন আপনারা হ্যাপিলি ট্রেডিং করতে পারবেন। ঠিক শুনেছেন। ঠিক যেরকম ইকুইটি মার্কেট ইন্ডিয়ান সকাল 9:15 থেকে দুপুর 3:30 অবধি খোলা থাকে, ঠিক সেরকমই এরকম একটা মার্কেট রয়েছে যেটা রাত 11:30 অবধি খোলা থাকে। আর এই মার্কেটের কথা অনেকেই হয়তো ডিটেলে জানে না। সেটা হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটি মার্কেট। এই কমোডিটি মার্কেটে দুটো সেশনে ট্রেডিং হয়। ফার্স্ট হাফে যেটা হয় সেটা সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি, আর সেকেন্ড যে সেশন শুরু হচ্ছে সেই সেশনের টাইম হচ্ছে বিকাল 5টা থেকে রাত 11:30 অবধি। তো যারা ভাবো অফিস করছে বা সকালের দিকে খুব বিজি শিডিউল থাকে, সকালের দিকে মার্কেটের টাইমই দিতে পারে না, তারা ইজিলি কমোডিটি মার্কেটের সেকেন্ড হাফে এসে তারা ট্রেড করতে পারে। স্পেশালি যারা অফিস গোয়ার্স তাদের জন্য কমোডিটি মার্কেটের যে সেকেন্ড সেশনটা আছে বিকাল 5টা থেকে 11:30 অবধি, এটা অনেকের জন্যই পারফেক্ট। আর হ্যাঁ, এটা মনে রাখবে যে কমোডিটি মার্কেট হোক বা ইকুইটি মার্কেট, সে যেই মার্কেটই হোক না কেন, স্টক মার্কেট একটা রিস্কি গেম। যদি আপনার ওটার ব্যাপারে প্রপার নলেজ না থাকে তো বেটার আপনি ওটা থেকে দূরেই থাকুন। তো আজকের ভিডিওতে আমরা ডিটেলে ডিসকাস করব কমোডিটি মার্কেট কি, কিভাবে কমোডিটি মার্কেটে ট্রেডিং শুরু করা যায়, কেন কমোডিটি মার্কেটের লেভারেজ এত বেশি থাকে, কোন ব্রোকার দিয়ে শুরু করা উচিত, কত ক্যাপিটাল দরকার হয় এই ট্রেডিং এর জন্য, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই কমোডিটি মার্কেটের প্রোজ অ্যান্ড কনস। কোনো কিছু শুরু করার আগে প্রোজ অ্যান্ড কনস জেনে নেওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো ওয়েট না করে আজকের ভিডিওটা ডিটেলে শুরু করা যাক। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমরা দেখে নিই এই কমোডিটি মার্কেটটা কি। ঠিক যেরকম ভাবে ইকুইটি মার্কেটে আমরা কোম্পানির শেয়ার বাই এবং সেল করে প্রফিট বানাচ্ছি, ঠিক সেরকম ভাবে কমোডিটি মার্কেটে আমরা কমোডিটি বাই এবং সেল করে সেখান থেকে প্রফিট বানাই, সেটাই হচ্ছে কমোডিটি ট্রেডিং। এবার এই কমোডিটি ট্রেডিং এখানে আমরা কি ট্রেড করি, যেরকম ধরো অ্যাগ্রো বেসড কমোডিটি, যেরকম ধরো উইট, স্পাইসেস, সেরকম ভাবে যদি নন অ্যাগ্রো বেসড দেখো সেখানে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, এই সব কিছু আমরা এখানে ট্রেড করি, বাই এবং সেল করি। ঠিক যেরকম ভাবে আমরা কোম্পানির শেয়ারস করি, ঠিক সেরকম ভাবে এখানে আমরা কমোডিটিস, যেরকম ধরো তোমার স্পাইস, সুইট, গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, এগুলো আমরা ট্রেড করি। তো খুব সিম্পল, এটা বোঝা গেল। যেখানে আমরা ইকুইটির সাথে ট্রেড করি, কোনো কোম্পানির শেয়ারস বা স্টক সেখানে আমরা বাই সেল করি, সেটা হলো আমাদের ইকুইটি মার্কেট। আর যখনই আমরা কমোডিটির সাথে ট্রেড করি সেটা হয়ে যায় আমাদের কমোডিটি মার্কেট। বোঝা গেল? খুব সিম্পল। ইকুইটি মার্কেট কেন স্টক মার্কেটে আসে, কেন ইকুইটি মার্কেটে কোম্পানিসরা পাবলিকের থেকে ফান্ড রেজ করে। ফান্ড রেজ করার জন্য তারা তাদের কোম্পানিকে স্টক মার্কেটে লিস্ট করে, সেখানে বাই সেল হয়। এই জন্য আমরা জানি যে ইকুইটি মার্কেট এক্সিস্ট করে, এইটাই তাদের কোম্পানিজের প্রফিট হয়। কিন্তু কমোডিটিতেও কোনো কোম্পানিজই নেই, তাহলে এখানে কেন ট্রেড হচ্ছে? আর যদি কোনো কোম্পানি নাই থাকে তো সেই কোম্পানির ফান্ড ওঠানোরও কোনো ব্যাপারই নেই। আর যদি কোম্পানির ফান্ড ওঠানোর কনসেপ্টই না থাকে তাহলে কমোডিটি মার্কেটটা কি জন্য এক্সিস্ট করছে? তো প্রাইমারিলি এই কমোডিটি মার্কেটটা হেজিং পারপাসে ইউজ করা হয়। এবার এই হেজিং পারপাসটা কি? সাপোজ ধরো গোল্ড হচ্ছে একটা তোমার কমোডিটি, গোল্ড ট্রেডিং হয় কমোডিটি মার্কেটে। সাপোজ একটা গোল্ড শপের যে ওনার, সে যখন গোল্ড বিক্রি করছে, সাপোজ আজ থেকে 1 বছর আগে সে গোল্ড কততে, ধরো 80,000-এ সে গোল্ড কিনেছে। সে 1 কেজি গোল্ড সে কিনে তা সেখান থেকে ও জুয়েলারি বানিয়েছে এবং সেগুলো লোককে বিক্রি করে ও প্রফিট বানাচ্ছে। ওর যে মেন প্রফিটটা হচ্ছে, ওর কিন্তু যে প্রফিটটা হয় সেটা কিন্তু মেকিং চার্জে প্রফিট হয়। তো যত কাস্টমার ওর থেকে জিনিস নেবে, যত মেকিং চার্জ দিয়ে তৈরি করবে, তত ওর প্রফিট হবে। এবার সাপোজ ধরো 80,000 টাকা যখন ছিল, সেই সময় ও 1 কেজি সোনা কিনেছে এবং সে মাল তৈরি করছে। এবার ধরো ও 6 মাস পর 80,000 টাকাটা যদি 60,000 টাকা হয়ে যায়, তাহলে কি? তাহলে ওর অনেক লস হচ্ছে। ওর অনেক লস হচ্ছে কেন? 80,000 টাকায় কিনে রেখেছিল, এখন সোনার দাম 60,000-এ হয়ে গেছে। আবার উল্টো সিনারিও যদি এটা ভাবো, ও আজকে 80,000 টাকায় কিনেছিল আর 6 মাস পর 80-র জায়গায় আজকে 1.5 লাখ টাকা সোনার দাম হয়, তার মানে কি ও অনেক প্রফিটে কি চলে গেছে? হিসাবটা কিন্তু সেটা না। যদি আগে ওর 80,000 টাকা দাম ছিল, এখন যদি 1.5 লাখ টাকা দাম হয়, ওর যখন 1 কেজি সোনাটা শেষ হয়ে যাবে, ওকে নেক্সট যে জিনিস কিনতে হবে সেটা তো ওকে 1.5 লাখ টাকা হিসাবেই কিনতে হবে। ওর জন্য তো আর সোনার দামটা কমে যাচ্ছে না, তো ওকে তো বেশি দামে আবার কিনতেই হবে। তো ওর মেন প্রফিট হচ্ছে যখন লোক ওর কাছে আসবে, রেগুলার বিজনেস ওর কাছে আসবে, ও যখন মেকিং চার্জ থেকে অনেক টাকা তৈরি করতে পারে। তো সোনার দোকানে যারা মালিক হয় তাদের প্রফিটটা এইভাবেই হয়। এবার এইরকম বিজনেসম্যানদের জন্য আমরা হেজিং করি। হেজিংটা কি? সাপোজ ও যখন সোনা কিনলো তখন সোনার দাম 60,000, ঠিক আছে?
এবার ও যদি সেই টাইমে গোল্ডের ফিউচার্স সেল করে রাখে, সোনার দাম যদি নিচে যায়, ও তখন হয়তো ওর বিজনেসে প্রফিট কম হবে, কিন্তু এখান থেকে প্রচুর প্রফিট বানিয়ে নেবে, জিনিসটা হেজ হয়ে যাচ্ছে। আর ঠিক সেরকম ভাবে যদি ধরো ও 60,000-এ কিনলো আর সোনার দাম 80,000-এ হয়ে গেল, আর এদিকে ও সেল করে রেখেছিল, তখন ওর বিজনেসে হয়তো প্রফিট বেশি দেখবে, টাকা দেখতে পারবে, কিন্তু এখানে কমোডিটি ট্রেডিং এ ওর লস হবে। এটাকে ব্যালেন্স আউট করার জন্য হেজিং এদের জন্যই মেনলি ইউজ করা হয়। ঠিক মেনলি এই রিজনের জন্যই কমোডিটি মার্কেটে এই কনসেপ্টটা আসে। ঠিক এই কারণেই কমোডিটি ফিউচার্স এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হয়। তো যারা বিজনেসম্যান তারা তো এই কারণে ইউজ করে, কিন্তু যারা ধরো আমার বা তোমার মতো রিটেলার ট্রেডার, তারা এই যে ফ্লাকচুয়েশন, প্রাইস ফ্লাকচুয়েট করছে, এর বেনিফিট নেওয়ার জন্য, এখানে ট্রেডিং করার জন্য তারা কমিউনিটি মার্কেটে ট্রেডিং করে। তো বোঝা গেল মেন পারপাসটা কি, এটা অ্যাজ আ হেজিং হিসাবে বিজনেসম্যানরা ইউজ করে কমিউনিটি ট্রেডিং, আর রিটেলার ট্রেডাররা অবভিয়াসলি সেই যে ফ্লাকচুয়েশনের প্রফিট নেওয়ার জন্য তারা ইউজ করে। তো বোঝা গেল কেন কমিউনিটি মার্কেট এক্সিস্ট করছে। ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে যেরকম এক্সচেঞ্জ আছে এনএসসি এবং বিএসসি, ঠিক সেরকম ভাবে কমোডিটি মার্কেটেও এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে। তাদের মধ্যে সবচেয়ে দুটো বড় এক্সচেঞ্জ হচ্ছে একটা এনসিডিএক্স, এমসিএক্স। এই এনসিডিএক্স হচ্ছে যেগুলো অ্যাগ্রো বেসড কমোডিটি, যেরকম উইট হয়ে গেল, কটন হয়ে গেল, এই সবের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এনসিডিএক্স, এই এক্সচেঞ্জটা। আর ঠিক সেরকম ভাবে নন অ্যাগ্রো বেসড, যেগুলো সবচেয়ে বেশি পপুলার কমোডিটি ট্রেডিং এর মধ্যে, যেরকম গোল্ড হয়ে গেল, সিলভার হয়ে গেল, ক্রুড অয়েল হয়ে গেল, এই সব কিছু যেই এক্সচেঞ্জের আন্ডারে হয় সেটা হচ্ছে এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। এই দুটো এক্সচেঞ্জই ইন্ডিয়াতে রেগুলেটেড এবং লিকুইডিটিও খুব বেশি আছে। ইন্ডিয়াতে কমোডিটি ট্রেডিং অলওয়েজ আইএনআর এ হয়, ইউএসডি তে হয় না। তো যখনই তোমরা যেই ব্রোকারের আন্ডারেই করো না কেন, এটা খেয়াল রাখবে যদি তুমি কমোডিটি ট্রেডিং করো সেটা আইএনআর এ আছে নাকি। কেন, একমাত্র রেগুলেটেড হচ্ছে আইএনআর এ কমোডিটি ট্রেডিংই ইন্ডিয়াতে তোমার জন্য রেগুলেটেড। আর যদি কখনো এরকম হয় যে কেউ তোমাকে ইউএসডি তে অফার করছে কমোডিটি ট্রেডিং, তো মেক শিওর তুমি সেখানে ডাবল চেক করে নেবে যে সেটা আদৌ প্রপারলি ঠিক কি ঠিক নেই। এবার নেক্সট আসছে, যেরকম ইকুইটি মার্কেটে আমরা ইকুইটিতে ট্রেড করতে পারি, কমোডিটি মার্কেটে কিন্তু শুধু ডেরিভেটিভস আছে। ডেরিভেটিভস মানে ফিউচার্স অ্যান্ড অপশন। তো স্বাভাবিকভাবে যেহেতু কমোডিটি মার্কেটে শুধু ফিউচার্স অ্যান্ড অপশনসে ট্রেড করা তোমার কাছে অপশন আছে, তো কমোডিটি মার্কেটে কেউ যদি আসবো বলে ভেবে থাকো, তাদের ফিউচার্স অ্যান্ড অপশনস এই দুটোর ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে। খুব ভালো নলেজ মানে ডেরিভেটিভস ট্রেডিং কি হয়, এক্সপায়ারি ডেট কি হয়, এক্সপায়ারির দিনে কি হয়, বেসিক নলেজ। প্লাস ডেরিভেটিভসে আমরা কি জানি, আমাদের কাছে লেভারেজের সুবিধা থাকে। যেরকম ইকুইটি মার্কেটে যখন আমরা ফিউচার্স অ্যান্ড অপশনে যা না আমরা লেভারেজ পাই, যদি তুমি কমোডিটি মার্কেটের সাথে কম্পেয়ার করো, কমোডিটি মার্কেটে হিউজ লেভারেজ পাওয়া যায়। আর এই লেভারেজ যেরকম তোমাকে সুবিধা দেবে, ঠিক সেরকম ভাবে তুমি যদি প্রপার ভাবে হ্যান্ডেল করতে না জানো, কিভাবে রিস্ক ম্যানেজ করতে হয়, তোমার জন্য কিন্তু একটা বিশাল বড় ধাক্কাও নিয়ে আসতে পারে। মানে ধরো কমোডিটি ট্রেডিং এ তুমি 10x লেভারেজ পাচ্ছ। 10x লেভারেজ মানে যেখানে তোমার মার্জিন কম লাগছে, সাপোজ কোনো কিছুর দাম যদি 10 লাখ হয়, তুমি সেখানে 1 লাখে সেই মাল তুলতে পারছো। তো তোমার যেরকম ওইটা যদি তোমার ফরে যায়, তুমি যেরকম প্রফিট অনেক বানাতে পারবে, যদিও নিচে আসে তুমি যদি প্রপার স্টপ লস না রাখো, তোমার কিন্তু এখানে অনেক বড় স্টপ লসও হয়ে যাবে। তো মেক শিওর, যেহেতু এখানে শুধু ডেরিভেটিভ ট্রেডিং হয়, প্রপার নলেজ ছাড়া ফিউচার্স অ্যান্ড অপশনসে, প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া কখনো কমোডিটি ট্রেডিং স্টার্ট করার কথা ভাববেও না। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিং এ সেটেলমেন্ট প্রসেস হয়। এই সেটেলমেন্ট প্রসেসটা কি, যেরকম যেহেতু এখানে ডেরিভেটিভ ট্রেড হচ্ছে, আর আমরা কি জানি ফিউচার্স বা অপশনস যাই তুমি ট্রেড করো না কেন সেটা একটা কন্ট্রাক্ট, আর প্রত্যেকটা কন্ট্রাক্টের একটা কন্ট্রাক্ট এক্সপায়ারি ডেট হয়। কন্ট্রাক্ট এক্সপায়ারি ডেটের আগে আমাকে ওই ট্রেড থেকে বেরিয়ে যেতে হয়। আর আমরা যদি লং এ হোল্ড করতে চাই, তখন আমরা নেক্সট কন্ট্রাক্টে আবার বাই বা সেল করতে পারি। বোঝা গেল? মানে সাপোজ ধরো তুমি আজকে গোল্ড বাই করেছো, ধরো নভেম্বরে তুমি গোল্ড বাই করেছিলে, এবার নভেম্বরের এন্ডে যেই ওই কন্ট্রাক্টের এক্সপায়ারি ডেট রয়েছে, তার আগে তোমাকে ওই ট্রেডটা ক্লোজ করতে হবে।
এবার তুমি ধরো ভাবছো অ্যাজ পার তোমার রুল এই ট্রেডটা আরো 10 দিন ধরে চলবে, তুমি কি করতে পারো, নভেম্বরের এক্সপায়ারি ডেটের 2 বা 3 দিন আগে তুমি ওটাকে ক্লোজ করে তুমি ডিসেম্বরেরটা বাই করে নাও। তোমার ট্রেড হোল্ডও হচ্ছে, কিন্তু কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে তুমি ওটা ক্লোজও করে দিচ্ছ। যেহেতু এখানে সেটেলমেন্ট প্রসেস আছে, যদি তুমি না এক্সিট করো সেখানে তোমাকে ম্যানুয়াল সেটেলমেন্ট করতে হয়, সেটা অনেক বেশি ঝামেলার। তো মেক শিওর যদি তুমি ফিউচার্সে বা অপশনসে ডেরিভেটিভে ট্রেড করছো কমোডিটিতে, তো নিজের অ্যালার্ম লাগিয়ে দেবে। যেই ব্রোকারও তুমি ইউজ করো দেখবে ওখানেও নোটিফিকেশন আসতে থাকে, মেল আসতে থাকে, তো সেগুলো প্রপারলি ম্যানেজ করবে এবং সেটেলমেন্ট প্রসেসে যাওয়ার আগে সেটাকে কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে তুমি সেটাকে এক্সিট করে নেক্সট তুমি মান্থের কন্ট্রাক্ট ইউজ করে নাও। তো এটা এখানে তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা তোমরা করতে পারো, সাপোজ ধরো এখন যেটা ধরো জানুয়ারি 27 বা 28 তারিখে যদি আমরা কোনো ট্রেড ইনিশিয়েট হচ্ছে, তো মেক শিওর আমি জানুয়ারির কোনো ট্রেড নেবই না ওই কন্ট্রাক্টের, আমি নেক্সট মান্থের কন্ট্রাক্টে গিয়ে দেখবো, নেক্সট মান্থের কন্ট্রাক্টে গিয়ে আমি ট্রেড নেব। মানে জানুয়ারির এন্ডে বা জানুয়ারির লাস্ট উইকে বা যে কোনো মাসে লাস্ট উইকে যখনই কোনো ট্রেড হচ্ছে, যদি ওর 4-5 দিন পরেই তোমার এক্সপায়ারি ডেট থাকে আর তুমি ভাবছো সুইং ট্রেডিং নিচ্ছ, সেটা হোল্ড হতে পারে, তো বেটার তুমি নেক্সট মান্থের যে এক্সপায়ারি আছে, নেক্সট মান্থের যে কন্ট্রাক্ট, সেইখানে গিয়ে তুমি তোমার অর্ডার প্লেস করো। তো বোঝা গেল কিভাবে কমোডিটি মার্কেটে তুমি অর্ডার প্লেস করতে পারবে এবং কোন এক্সচেঞ্জ তুমি ইউজ করবে, কমোডিটি মার্কেটটা কি। আই থিঙ্ক এই 3টে টপিক এখনো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কমোডিটিতে আপনারা ট্রেড করবেন। তো বলে রাখি কমোডিটি এখানে কিন্তু সব কমোডিটিতে আপনার এখানে প্রপার লিকুইডিটি নেই। যেই 4টে কমোডিটি সবচেয়ে বেশি পপুলার এবং যার লিকুইডিটি সবচেয়ে বেশি সেগুলো হচ্ছে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। এই 4টে কমোডিটি হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, লিকুইডিটিও অনেক বেশি থাকে। তো এই 4টেতে যে কোনো আপনারা চুজ করে নিতে পারেন যে কোনটাতে আপনারা ট্রেড করবেন। আর এই 4টে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথেও খুব ভালোভাবে লিঙ্কড, তো লিকুইডিটি অ্যান্ড ভোলাটিলিটি দুটোই এই 4টেতে অনেক বেশি থাকে। এরপরে আমরা কন্ট্রাক্টস নিয়ে কথা বলবো। তো এই 4টের মধ্যেও ডিভিশন আছে, যেরকম এমসিএক্স এর আন্ডারে গোল্ডেরও ডিফারেন্ট সেগমেন্ট ভাগ করা রয়েছে। গোল্ডের টোটাল 4টে ক্যাটাগরি রয়েছে এমসিএক্স এর আন্ডারে। ফার্স্ট আসছে গোল্ড, যার কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে 1 কেজি। নেক্সট আসছে গোল্ড মিনি, যার কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে 100 গ্রাম। থার্ড আসছে গোল্ড গিনি, যার কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে 8 গ্রাম। ফোর্থ আসছে গোল্ড মাইক্রো, যার কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে 1 গ্রাম। এবার ডিপেন্ড করছে আপনার ক্যাপিটাল কত, সেই হিসেবে আপনি যে কোনো কন্ট্রাক্ট চুজ করতে পারেন। ঠিক সেরকম ভাবে সিলভারও ডিফারেন্ট ভ্যারিয়েশন আছে। সিলভারের ফার্স্ট যেটা সেটা হচ্ছে 10 কেজি কন্ট্রাক্ট, সেকেন্ড হচ্ছে গোল্ড মিনি যার ভ্যালু হচ্ছে 5 কেজি কন্ট্রাক্ট, থার্ড হচ্ছে গোল্ড মাইক্রো যার ভ্যালু হচ্ছে 1 কেজি কন্ট্রাক্ট। এরকম ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করার জন্য যেটা মেন সুবিধা হয় সেটা হচ্ছে যারা ছোট ট্রেডার, যাদের কাছে কম ক্যাপিটাল আছে, তারাও চাইলে এখানে ট্রেড করতে পারে। আর এখানে সবকটাতেই লিকুইডিটি অনেক বেশি থাকে। যারা ধরো ছোট যেগুলো গোল্ড মিনি বা গোল্ড মাইক্রো, এইগুলোতেও ভালো লিকুইডিটি রয়েছে, তো কেউ চাইলে এগুলো ভালো করে প্রপারলি অ্যানালাইজ করতে পারে এবং এতেও চাইলে এগাতে পারে। তো কন্ট্রাক্টের ব্যাপারে তো আমরা বলে দিলাম। এবারে নেক্সট টপিক আসছে কোন ব্রোকারের আন্ডারে করবেন। তো যে কোনো লিডিং ব্রোকার, সেটা জিরোধা হতে পারে, আপস্টক হতে পারে, এইচডিএফসি, যে কোনো লিডিং ব্রোকারেরই আপনার সেখানে কমোডিটি ট্রেডিং এর অপশন আছে। কিন্তু কমোডিটি ট্রেডিং এর যে সেগমেন্ট আছে সেটাকে আপনাকে আলাদা করে অ্যাক্টিভেট করতে হবে। যদি আপনি জিরোধাতে করেন, জিরোধার যে কমোডিটি ট্রেডিং সেগমেন্ট রয়েছে সেটাকে আপনাকে আলাদা করে অ্যাক্টিভেট করতে হবে। এবার এই কমোডিটি সেকশনেরও এই যে দুটো আমি আপনাদের বললাম এক্সচেঞ্জ, সেটা হচ্ছে এমসিএক্স বা এনসিডিএক্স, এই দুটো এক্সচেঞ্জের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। যদি আপনি ধরুন অ্যাগ্রো বেসড করবেন তাহলে আপনাকে কিন্তু এনসিডিএক্স এই এক্সচেঞ্জটাকে অ্যাক্টিভেট করতে হবে। আর যদি ধরুন আপনি গোল্ড, সিলভার বা ক্রুড অয়েল এগুলো কিছু করবেন তাহলে আপনাকে এমসিএক্সটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো যেই সেগমেন্টেও আপনি ট্রেড করবেন সেই সেগমেন্টের এক্সচেঞ্জকে আপনাকে আলাদা করে অ্যাক্টিভেট করতে হবে। তো বোঝা গেল যে কোনো লিডিং আপনারা ব্রোকার ইউজ করতে পারেন, জিরোধা হোক, আপস্টক্স হোক, এইচডিএফসি হোক, এঞ্জেল ওয়ান হোক বা অন্য যে কোনো লিডিং ব্রোকার আপনারা ইউজ করতে পারেন। এর জন্য আলাদা করে কোনো অপশনস নেই, যে কোনোটাতেই সেখানেই আপনাকে আলাদা করে অ্যাক্টিভেটটা করে নিতে হবে কমিউনিটি সেগমেন্ট। এবার মার্জিন কত লাগছে আমরা কি জানি, কমিউনিটি মার্কেটে লেভারেজ অনেক বেশি থাকে। তো লেভারেজ ক্যালকুলেটর, সেটার জন্য আপনি যে কোনো ক্যালকুলেটর, জিরোধা যেরকম কমিউনিটি মার্জিন ক্যালকুলেটর আছে ঠিক সেখানে গিয়ে আপনি চেক করে নিতে পারেন যে গোল্ড মিনি আপনার কত পড়ছে, মার্জিন পড়ছে, বা গোল্ড মাইক্রো আপনার কত পড়ছে,
সিলভারের কত পড়ছে। তো এরকম যে কোনো আপনি ক্যালকুলেটরে গিয়ে চেক করে নিতে পারেন এবং সেখানে গিয়ে ডিসাইড করতে পারেন যে অ্যাজ পার ইয়োর ক্যাপিটাল আপনি সেখানে ট্রেড করতে পারেন কি পারবেন না, আর করলেও কত লটে করতে পারেন। বোঝা গেল? যেহেতু হাই লেভারেজ পাওয়া যায় তো মেক শিওর লেভারেজ প্রপার ক্যালকুলেট করে সেই হিসাবে তার রিস্ক কত হচ্ছে সেটা প্রপার ক্যালকুলেট করেই কমিউনিটি মার্কেটে ঢুকবে। যদি প্রপার ক্যালকুলেশন না জানো তুমি কিন্তু বুঝতেও পারবে না যেহেতু লেভারেজ হাই কখন খুব স্পিডে তোমার কত বড় স্টপ লস চলে যাবে। তো এরপরে এই কনসেপ্টগুলো তো এখনো ক্লিয়ার হয়ে গেল কিভাবে কমিউনিটি ট্রেডিং স্টার্ট করবে, কোন কন্ট্রাক্ট চুজ করবে, কোথায় তোমার লিকুইডিটি বেশি আছে, কোন ব্রোকার ইউজ করবে। এরপরে আসছে ইন্ডেক্স। ঠিক যেরকম ভাবে ইকুইটি মার্কেটে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্স রয়েছে, যেমন ধরো নিফটি, ব্যাংক নিফটি, যেগুলোকে আমরা দেখি ওভারঅল মার্কেট কন্ডিশন বোঝার জন্য, কমিউনিটি মার্কেটেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্স রয়েছে। ফার্স্টে আসে বুলিয়ান ইন্ডেক্স। বুলিয়ান ইন্ডেক্স কি জন্য ইউজ করা হয়? গোল্ড বা সিলভারের জন্য আমরা বুলিয়ান ইন্ডেক্স। ঠিক সেরকম ভাবে আছে মেটাল ইন্ডেক্স। বাকি যে মেটাল ধরো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার, এগুলোর জন্য আমরা মেটাল ইন্ডেক্স ইউজ করি। তারপরে আসছে এনার্জি ইন্ডেক্স। সাপোজ ধরো ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এইগুলো কিরকম মুভমেন্ট করছে ওভারঅল, সেটার জন্য আমরা এখানে কিন্তু এনার্জি ইন্ডেক্স এটাকে খেয়াল রাখতে পারি। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেক্সও আছে। আর হ্যাঁ, যেহেতু ওভারঅল কমিউনিটি মার্কেটটা পুরোটাই ডেরিভেটিভসে, তো এগুলোও কিন্তু ফিউচার্সেই ট্রেড হয়। এখানে ফিউচার্স বা অপশনস ছাড়া অন্য কিছুতে ট্রেড হয় না। এবার এতক্ষণ তো আমরা কমিউনিটি মার্কেটের ওভারঅল যাও আছে সেগুলো মোটামুটি ক্লিয়ার করে নিই। এরপরে যখনও তুমি কোনো জায়গাতেও নতুন আসছো সেটার প্রোস কি কি আছে সেটা তোমার জেনে নেওয়া উচিত, আর সেটার কনস কি কি আছে সেটাও তোমার জেনে নেওয়া উচিত। দুটো বিচার করে তারপরে তোমার ডিসিশন নেওয়া উচিত যে তুমি এইটাতে আসবে কি আসবে না। ঠিক সেরকম ভাবে কমিউনিটি মার্কেটেরও ডিফারেন্ট ডিফারেন্ট প্রোস আছে, আবার ডিফারেন্ট ডিফারেন্ট কনস আছে। চলো এগুলো একবার জেনে। তো কমিউনিটি মার্কেটের ফার্স্ট যে প্রোস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এখানে অনেক বেশি লেস ম্যানিপুলেশন হয়, প্রাইসের ম্যানিপুলেশন কম হয়। সেটার মানে যে যেহেতু এখানে গ্লোবাল মার্কেটের উপর অনেক বেশি লিঙ্কড, তো এখানে প্রাইস ম্যানিপুলেশন কিন্তু ইকুইটি মার্কেটের থেকে কম হয়। সেকেন্ড হচ্ছে প্রাইস অ্যাকশন এখানে একটু হলেও ভালো কাজ করে, মানে বারবার প্রাইস অ্যাকশন ফেল করবে, প্যাটার্ন ফেল করবে, এটা এখানে একটু হলেও তুমি কম দেখতে পাবে। থার্ড হচ্ছে এর টাইমিং। এর যে সেকেন্ড হাফে যে টাইম রয়েছে যেটা 5টা থেকে রাত 11:30 অব্দি, এই টাইমটা অফিস গোয়ারদের জন্য বেস্ট। যারা ভাবছো অফিস যাও, টাইম দিতে পারো না সকালে মার্কেটকে, তাদের জন্য এই টাইমটা বেস্ট ট্রেড করার জন্য। ফোর্থ হচ্ছে এই যে দুটো এক্সচেঞ্জ রয়েছে এমসিএক্স অ্যান্ড এনসিডিএক্স, এই দুটো এক্সচেঞ্জই কিন্তু অনেক বেশি রেগুলেটেড ইন্ডিয়াতে। ফরেক্স এবং ক্রিপ্টোর থেকে তো অনেক বেশি সেফার এই এক্সচেঞ্জগুলো, তো কেউ চাইলে এটাকে তাদের অপশনে রাখতে পারো। ফোর্থ হচ্ছে ট্যাক্সেশন। যেমন এটারও ট্যাক্সেশন কিন্তু ইকুইটির ফিউচার্স অ্যান্ড অপশনস এর মতনই। তো এটার যে প্রফিটটা সেটাকে তোমরা নর্মাল বিজনেস প্রফিট হিসেবেও দেখাতে পারো ট্যাক্সেশনের টাইমে। এরপরে নেক্সট হচ্ছে এর কনস কি কি আছে। ফার্স্টেই যে কনস আছে সেটা হচ্ছে সব কটা কন্ট্রাক্ট কিন্তু লিকুইড নয়। আমি আগেই বলে দিয়েছিলাম শুধুমাত্র 4-5টা কন্ট্রাক্টই আছে যেগুলো লিকুইড, তো এগুলোর মধ্যেই তোমাকে ট্রেড করতে হবে। সেকেন্ড হচ্ছে এটা খুব হাইলি লেভারেজ। হাইলি লেভারেজ যেটা, এটা তোমাকে প্রফিটেও দিতে পারে যদি তোমার কাছে প্রপার নলেজ আছে স্টক মার্কেটের রিস্ক ম্যানেজমেন্টের ওপর। আর যদি তোমার কাছে সেটা না থাকে, এই লেভারেজটা যেটা তোমার প্রফিট হিসেবে কাজ করছিল কখন তোমার কন হিসেবে কাজ করবে তুমি কিন্তু বুঝতেও পারবে না। থার্ড হচ্ছে প্রত্যেকটা কন্ট্রাক্টই হাইলি ভোলাটাইল। যেরকম ভাবে লিকুইডিটি বেশি সেরকম ভাবে ভোলাটিলিটিও কিন্তু অনেক বেশি। ফোর্থ হচ্ছে জিও পলিটিক্যাল নিউজের ওপর কমোডিটি মার্কেট খুব বেশি ডিপেন্ড করে। যে কোনো দিনে যদি হঠাৎ কোনো জিও পলিটিক্যাল নিউজ এসে গেল, কমোডিটি মার্কেট কিন্তু খুব স্পিডে আপ অ্যান্ড ডাউন করতে পারে। তো সেটা তোমাকে একটু হলেও খেয়াল রাখতে হবে যে জিও পলিটিক্যাল নিউজের ওপর যদি তুমি কমোডিটি ট্রেডিং করো। তো এগুলো তো গেল প্রোজ অ্যান্ড কনস এর সেকশন। তার সাথে সাথে কমিউনিটি মার্কেট কি, কোথায় ট্রেড করবে, কোথা থেকে স্টার্ট করবে, কত ক্যাপিটালের দরকার হতে পারে, কিভাবে তুমি কোন কোন কন্ট্রাক্টে লিকুইডিটি আছে সেটা বুঝবে, এক্সচেঞ্জেস কি, কোন ব্রোকার ইউজ করবে, সবকিছু তোমাদের আজকে ক্লিয়ার করে বলে দিলাম। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি মনে হয় এরকম কোনো টপিক আছে যার উপর ভিডিও আনলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করবো তার উপর নেক্সট ডে ভিডিও আনতে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।